হাফেজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর নতুন আরেকটি রিয়াকশন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজ আমরা যে ভিডিওটি রিয়াকশন করবো সেটি হচ্ছে খালের কণ্ঠ এন্টারটেনমেন্ট চ্যানেলের একটি ভিডিও। সেটি হচ্ছে সেখানে দেবাশিস বিশ্বাসের উপস্থাপনায় আমাদের ভিলেন মিশা সওদাগর তিনি একটি কথা বলেছেন সালমান শাহকে নিয়ে, যার কারণে আসলে আমি এই ভিডিওটি রিয়াকশন করতেছি। আর সালমান শাহ তো আমাদের সবারই প্রিয় একজন নায়ক, তো যার কারণে এই ভিডিওটি রিয়াকশন করতেছি। আর তিনি বলেছেন যে সালমান শাহকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং কিছু স্মৃতি তিনি এখানে শেয়ার করেছেন। তাদের শুটিংয়ের কিছু স্মৃতি তিনি শেয়ার করেছেন, একটি ফাইটের কথা তিনি এখানে বলেছেন। তো সালমান শাহকে নিয়ে কিছু কথা বলার কারণে আসলে ইচ্ছা হলো যে এই ভিডিওটি একটু রিয়াকশন করি। তো চলুন আমরা দেখে নিই আসলে মিশা সওদাগর তিনি কি বলেছেন। আর এটি উপস্থাপনা করেছেন দেবাশিস বিশ্বাস। তো আমি যে ভিডিওটি এখন রিয়াকশন করতেছি সেটি অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আর কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সালমান শাহের সাথে ফাইট ওকে আরেক স্পটে তখন আমি ব্যালেন্স শিখিনি আর কি। সালমান শাহ তো আমি সালমান শাহের সাথে বলতে বাধ্য হবো এইরকম রিয়াকশন দেওয়ার মতো নায়ক আসে না, ইহো জীবনে আসবে না। অনেক বড় বড় নায়ক আসে অ্যাকশনে, জসিম ভাই, রুবেল ভাইয়া, আলেকজান্ডার বো, কিন্তু ওর মতো কেউ ঘুষা মারলে ও যে রিয়াক্ট করতো ওর মতো আসে না আজ পর্যন্ত। আর মানে ও যে রিয়াকশনটা দিত, যে এই রিয়াকশনটা মানে আমরা মারার পরে এই অ্যাক্টিংটা কেউ সম্ভব না করা। সবাই হিরোইজম চিন্তা করবে, হিরোইজম আমি একটু কম দিই কিন্তু ও দিত ক্যারেক্টারাইজেশনে যা দাঁড়ে সেটা দিত। যাই হোক, তো ফাইট ছিল এইভাবে। আমার আর আরমান ভাই হচ্ছে ফাইট, আচ্ছা, আর আমি তখন ক্যারেক্টি কমপ্লিট করেছি, ও ক্যারেক্টি জানার চাই, বাট আমি তখন ব্যালেন্স জানি না ফাইটে। তো এবং এমনি তখন মানিকরা রিহার্সাল করলাম, তারপরে টেকের সময় আমার হাত চলে খুব দ্রুত, তো ও চলে দ্রুত আরো, তখন আমি জানি না যে ব্যালেন্স করে মারতে হয় ফাইট। আমি মারতেছি, ও এরকম একটু ব্লক করতেছে, আর ওর মুখে একটা ঘুষা ছিল এরকম, দুইটা পেটে ঘুষা মারার পরে ওকে এরকম বলবে আমি ঘুষা মারবো। বাবা, ওকে তো আমার এই ঘুষা মেরেছে ওইখান থেকে, ও এরকম ঘুরে মাটিতে পড়লো, শর্ট ওকে উঠলো না, এই যে ফুলে গেল, এত ফুলে গেল। সালমান শাহ ছিলেন আমাদের দেশের মিস্টার পারফেক্ট। সবাই মানে সালমান শাহ ছিলেন আমাদের দেশের মিস্টার পারফেকশনিস্ট। তারপর এই ব্লু হয়ে গেল, তো হোয়াইট ছিল এরকম একেবারে। যদি মিশা সওদাগর ছবিটির নাম বলতেন তাহলে ছবিটি দেখে নিতাম আজকেই। ব্লু একটা জাস্ট ফাটেনি আর কি। আমার হাত পা কাঁপতেছে, আমাকে বলবে এখনই বুঝি লাগেজ রেডি করেন, আমাকে অনেক তুমি যদি ভাই ভাই মিয়া ব্যালেন্স নাই কোনো মেয়ে সুপারস্টার, আপনি কি মেয়ে ফাইট করতে আসছেন, আপনি ব্যালেন্স নাই। আমি চুপ, আমি তো বলতে পারতেছি না, আসলে আমি ভাবছি আমারই ব্যালেন্স নাই। আরমান ভাই ওই অবস্থায় ওকে বলে দিচ্ছে, ওই অবস্থায় সালমান শাহ বলতেছে এই মিশা ভাই কিছু বলবেন না, ও জানে আমি একটু সিনিয়র, আমি 90তে কাজ করেছি, ও জানে। ও বলছে আমি এক্সপ্রেশন সামনে চলে আসছিলাম, ওনার মার্ক আমি ভুল করেছিলাম, ওনাকে কিছু বলবেন না। তো আমরা বুঝতে পারলাম যে ফাইট করতে গিয়ে কিন্তু অনেক সময় মানে বাস্তবেও অনেক মানে জুড়ে ঘুষি টুষি লাগতো, অনেক সময় আসলে ব্যালেন্স ঠিক রাখা যেত না, এটাই। আমাকে চেনে না জানে না, দুদিন আগে নতুন একটা মুখ আছে, তো নতুন ও স্টার হয়ে গেছে, এই কথাটা বলছে। আরমান সাহেব ছিলেন, আরমান সাহেব তখন বললেন ডাইরেক্টরকে, না ইয়ে তো পজিশনে ছিল না, ও সালমান সামনে আসছিল, মিশা ঠিক ছিল। সালমান শাহ শুধু যে একজন গ্রেট অ্যাক্টর ছিলেন না, একজন গ্রেট হিউম্যান বিইং ছিল। ও মানে এটা পরে সুযোগ পেলে বলবো। তারপর মনে করো 2 দিন শুটিং, সালমান শাহ অসুস্থ, বান্দরবনের শুটিং, জনির চুপ, আমি খালি বসে আছি চুপ করে, যে কোনো সময় বলবে লাগেজ গোছান, বাসে যাবে, বাসে টিকিট যাও যাও, আমি রেডি এটার জন্য। 2 দিন আমার শুটিং না, সালমান শাহ অসুস্থ পুরো, ওইখানে সামিরা ফারুকের বন্ধু ছিল, তখন ওর ওই হোটেলে, আমরা তো ওইখানে থাকি। এরপর 2 দিন পরে আমার সোলো অনেকগুলো কাজ ছিল, ওটা ডিসির বাংলোতে ছিল, আমি কাজ করলাম। তো সবাই আমার উপরে কাজ ছিল, যা একটু একটু অবস্থানটা তৈরি করেছিল একেবারে। সালমান শাহের মতো লোককে আমি ঘুষা মারলাম, সে পুরো অসুস্থ, ফাইট করার মতো না, ডাক্তার আসলে। তারপর আমি আমার 2 দিন
অনেক কাজ আছে, আপনার বাসার কাজ। তখন আমি ওইখানে কাজ করতে গেলাম। তো হ্যাঁ, ডায়লগুলো সব মুখস্থ তো, তখন সব মুখস্থ। আমি যে আমার মুখস্থ আছে। তো বলেন সব দেখতেছে, তুমি যে ভাই আমার উপর রাগ, সবাই মোটামুটি রাগ। তারপর আমাকে একটা ডায়লগ বলা হলো। প্রথম যখন আমি ডায়লগটা, তখন ক্ষিপ্রতার সাথে ডায়লগ কেবলমাত্র বলতেন শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদ। নাহলে সবাই প্রম্পট, তুমি জানো প্রম্পট নিতে যারা মুখস্থ করতে পারতেন না। আচ্ছা, তো আমি তখন প্রম্পট নিতাম না, না তো প্রশ্নই আসে না। ফ্রন্ট বলতে পাশে একজন, আমি দেখেছি কয়েকটি শুটিং এর ভিডিওতে আমি দেখেছি যে পাশে ক্যামেরার পিছনে একজন তাকে সে ডায়লগগুলো বলে বলে দেয়, এটাই হচ্ছে ফ্রন্ট। তো এটা বেশিরভাগ শিল্পীরাই নিয়ে থাকেন, কারণ ডায়লগ অনেক সময় মনে থাকে না, যার কারণে আসলে ফ্রন্ট নিয়ে থাকেন। আমার মুখস্থ করে আমাদেরকে ডায়লগ করতো। তো তখন আমার ওই যে এরকম একটা রাশিদা ভাবির সাথে আমার একটা সিন, উনি আসলেন, আমার রাগ, ওনার ছেলে আমার প্রেমিকার সাথে প্রেম করে। তো তখন ওই দিন আমার যে একটা ডায়লগ বলেছিলাম, তো ওরা শোনাও একবার, নর্মালি আমি রিহার্সালে নর্মাল বলেছি, টেক ইট আমি বললাম একেবারে আমার মতো করে। তো টেক ইট যখন বললাম, তো ওইখানে সবাই তালি। এবং আমাকে খালি বলা হলো যে তুমি এই দ্রুত যে ডায়লগ বলতে পারতেছো, ড্রাইভিং করতে পারবা? আমি বললাম যে যেহেতু আমার ডায়ালগ আমি বলেছি এখানে, ওইখানে বলবো, পারবো না কেন? বলে হ্যাঁ ঠিক আছে। তখন ক্যামেরার পজিশনই চেঞ্জ, তোমরা তো বুঝো। প্রথম অন্য মনে ভাবছিল কাট কাট করবে বা পারবো না। দুলাল ভাই করলো যে এই মার্কে এই করবা। তখন আমি আরম্ভ করলাম ডায়ালগ একেবারে। লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকা, লাখ লাখ টাকার। 10 গ্রামে জমিদার ছিল আমার বাপ দাদা, 14 পুরুষ কে ছিল জমিদার। সেই জমিদারে বললাম আকরাম যোদ্ধার, আমি করি যোদ্ধের ষড়যন্ত্র, আয় বেটি আয়। আমি তোর মুখ দিয়ে সিরা ফেলাবো, কোনো অন্যায় হইব না। তারপরে তোর 3 মাসের সময় দিলাম। কয় মাস? 3 মাস। এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে তোর 4টি বাট্টি গোল করে দিল। তো কিছু ভাই, কিছু মুখস্থ, সব চুপ আর তালি। খুবই সুন্দর একটি ডায়লগ দিয়েছেন। তো এই ডায়লগের পিছনের কাহিনী হচ্ছে গিয়ে, মানে হঠাৎ করে এই ডায়লগ তিনি শেষতা করে চলে আসে আর তিনি সেটা দিয়ে দেন। তো অনেকেই বলছিলেন যে এটা যেহেতু স্ক্রিপ্টের বাইরে ডায়লগ, তাহলে এটা কি ডাবিং এর সময়, মানে ডাবিং তো আলাদাভাবে করতে হয়, তো ডাবিং এর সময় তিনি এই ডায়লগ দিতে পারবেন কিনা, এটাই ছিল। আর সালমান শাহকে নিয়ে তো আসলে অনেক মানে স্মৃতিময় কিছু কথা বলেছেন, সেটাও আমরা শুনলাম। তো যাই হোক, সালমান শাহকে নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর কালের কণ্ঠ এবং দেবাশিস বিশ্বাসকে ধন্যবাদ যে মিশা সওদাগরকে এখানে আনার জন্য এবং তার এই সাক্ষাৎকারটি নেওয়ার জন্য। আমরা আসলে সালমান শাহ সম্পর্কে কিছু ঘটনা শুনতে পেলাম। আসলে তিনি শুটিংয়ে গিয়ে মিশা সওদাগরের খুশি খায় তিনি অসুস্থ হয়ে 2 দিন পড়েছিলেন, তো এটা শুনতে পারলাম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ মিশা সওদাগর ভাইকে তিনি এই বিষয়টি শেয়ার করার জন্য। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন। আর আজকে ভিডিও এখন পর্যন্তই। তো পরবর্তীতে অন্য কোনো রিয়াকশন ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।